হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর নামাজটা পড়ে নিলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ছেলে উঠে পড়েছে, আলহামদুলিল্লাহ। ও কোরআন শরীফ পড়তেছে, মাশাল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন, আমার সোহাদ ইসলাম পিয়ালের জন্য। তো বাবাই কোরআন শরীফ পড়তেছে, আর সকাল সকাল আমার ওর কোরআন শরীফ পড়া শেষে আমার শুরু হয়ে গেল মানে সংসারের জার্নিটা, যেগুলো সচরাচর আমার করতেই হয়। ঘুম থেকে উঠি, বিছানাটা আগে চাদরটা পাল্টিয়ে তারপরে বালিশ টালিশ সব কিছু একদম কাবার টাবার করে নতুন করে চেঞ্জ করে নিলাম। মেয়েদের বিয়ের পর জীবনটা শুরু হয় সকাল সকাল কাজ দিয়েই। তারপরে কি আর করা, এই তো কাজ করা শুরু করে দিলাম। তারপরে সবার জন্য নাস্তা বানাতে হবে, রুমটুম গুছিয়ে ঝাড়ু দিয়ে রান্নাঘরে ঢুকতে হবে। তো আমার বিছানা যদি পরিপাটি না হয় আমার কিন্তু একদম ভালো লাগে না। আমার বিছানা একদম পরিপাটি হওয়াই লাগবে। মাঝে মাঝে আমার ছেলে অনেক অনেক বিছানা নোংরা করে, সেজন্য ও বকাও খায়, মায়েরও খায় প্লাস। তো যাই হোক, আমি আমার নাস্তা টাস্তা বানানো রেডি। আব্বা অসুস্থ, তো আমি চলে গেলাম আজকে বাজারে। বাজার থেকে কি আনবো, তো সবাই বলতেছে ভাইরে ভাই সব কিছুর দাম কমে গেছে, ফেসবুকে এই গুজবটা কেউ বিশ্বাস করবেন না। তো আমি আমার ছেলেকে নিয়ে বাজারে চলে গেলাম। দেখলাম রাস্তায় খুব সুন্দর একটা কিউট বিড়াল, তারপরে দোকানে চলে গেলাম। দোকান থেকে টাকা উঠিয়ে বিকাশে, এখন বাবা বললো আইসক্রিম খাবে, ওকে একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে দিলাম। এটা নাকি নতুন ভাইরাল আইসক্রিম, এটা দাম নিয়েছে 50 টাকা। তো মার ছেলে ট্রাই করলাম, মন্দ না। তো প্রথমে সবজির দোকানে চলে গেলাম। প্রথমে শসা, টমেটো তো আমার কেনাই লাগবে। টমেটোর কেজি কিছুটা কমেছে, 140 টাকা করে। তো আমি আধা কেজি টমেটো নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ, রুই মাছ, তো আমার বাচ্চা বলতেছে রুই মাছ খাবে, তো ওর জন্য একটা রুই মাছ নিয়ে আর প্রথমে দাম জিজ্ঞেস করতেছিলাম। রুই মাছের দাম কিন্তু তেমন কমে নেই, সচরাচর আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে। তো আমি মাছের দামগুলো জিজ্ঞেস করতেছিলাম, ভাইয়া কোনটা কত টাকা কেজি। ইলিশ মাছ, এই যে সবাই বলতেছিল ইলিশ মাছের দামও নাকি কমে গেছে, একদমই না। আমি না গেলে বিশ্বাসই করতাম না বাজারে যে মাছের দাম কমে নেই। তো পাঙ্কাশ মাছ নেব, আর আমি একটা রুই মাছ নেব। তো মাটির হাড়ির এই তো ব্যাঙগুলো দেখতেছিলাম, বাবা বলতেছিল আম্মু আমি একটা নেব। তো আমি বলতেছিলাম তুমি একটা চয়েস করো কোনটা নিবা। তো ফাইনালি নিয়ে নিলাম। এখানে আমি দেশি মুরগ জিজ্ঞেস করলাম, দামই বলতেছিল না ভাইয়ার সাথে। তো কিছুটা আমি ভিডিও করে নিলাম। মুরগিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, আর ওরা লাফাচ্ছিল। তো আমি পাঙ্কাশ মাছ, রুই মাছ, টমেটো, তারপরে মুরগি নিয়ে বাসায় চলে আসলাম। একটা বাবু বলতেছে আম্মু আমার প্রচণ্ড পানি তৃষ্ণা পেয়েছে, ওর একটা ড্রিঙ্কও কিনে দিলাম, আর রিক্সা নিয়ে বাসায় চলে আসবো ফাইনালি। বাসায় চলে এসে মুরগি মাছ এগুলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি ঝটপট রান্না করে দেব। লতি আর চিংড়ি অল্প অল্প করে রান্না করে নেব, যেহেতু বাসায় লোকজন কম আছে। তো তাড়াহুড়া করে মাছ মাংস এগুলা কেটে আর সময় থাকে না, কি করব। আর এখানে রুই মাছের যে প্যাটের টুকরাগুলো আছে ওইগুলো আমি ছোট ছোট করে কেটে একদম ভুনা করব। এটা কিন্তু একদম টাটকা টাটকা খেতে খুবই দারুণ লাগে। তো এই তরকারিটা হতে 3-4 মিনিট লাগে। হয়ে গেছে আমার একটা তরকারি, আর দ্বিতীয় তরকারিটা হচ্ছে লতি চিংড়ি, সেটাও হয়ে গেছে। এখন আমি এই তো প্লেট বাটি যা আছে রান্নাঘর পুরো রক্তে বেশি আছে, সেগুলো আমি একদম ভালো করে ক্লিন করে নেব, একে একে ধুয়ে নেব। এই তো রান্নাটা হয়ে গেছে আমার। তো এই লতি চিংড়িটা কে কে পছন্দ করে কমেন্টস করে জানাবা। তো এই মাছটা কিন্তু বাচ্চারাও খেতে পারে অনায়াসে, খুবই দারুণ লাগে। তো গ্যাস ছিল না, আমি কিন্তু ডিমে আছে এই রান্নাগুলো করতেছিলাম। তখন বাজে হচ্ছে বেলা 11:30। আমার ভাত ডাল আর টক রান্না আমি সকালে করেই গিয়েছিলাম বাজারে। তো লতি চিংড়িটাও কিন্তু ফাইনালি হয়ে গেছে। তো আমার এই ভিডিও ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা। এই তো আমার দুপুরে রান্নাবান্না কাজটা সব কিছু শেষ, গোসল টোসল করে কাপড় চোপড় ধুয়ে এখন আমি এই তো আপনার ভাত খেতে বসে পড়েছি। চিংড়ি মাছের ভর্তা বানিয়েছিলাম সকালে, আর এখন ভাত দিয়ে খেলাম। তারপর আমি নিয়ে নিলাম লতিটা। মাশাল্লাহ লতিটা এত মজা হয়েছিল বলেও বোঝাতে পারবো না। আমি তো দুপুরে 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি অনায়াসে। তারপরে আমি লতি খাওয়া শেষে আমি মাছটা ট্রাই করলাম, রুই মাছটা অনেক মজা ছিল। আর বিকালে বাবু বলতেছে আম্মু ডিম রোস্ট খাবো, নুডলস দিয়ে নাস্তা খাবো, তোরে নাস্তা বানিয়ে দিলাম। আজকে ভিডিওটা আল্লাহ।